তার পানি গ্রহণ করে তার থেকে তিনি আবার প্রদ্যুম্নকে অর্থাৎ শ্রী কৃষ্ণচন্দ্রকে কৃষ্ণপুত্র কার্শিকে জন্ম দেন। যে কার্শিকে এটিও কৃষ্ণের মতনই বলশালী, কিন্তু প্রসূতি গৃহে সম্বরাসুর হরণ করে তাকে আবার সাগরে নিক্ষেপ করে। কোনো একটি বড় মৎস্য তাকে গ্রহণ করলে তার থেকে সেই মৎস্যটি আবার জালে আর জালে ধরা পড়ে বাজারে বিক্রিত হলে জরা নামে ব্যাগ ক্রয় করে সেই স্থান থেকে আবার সম্বরাসুরের গৃহেই তা নিতে হয়। সেইখানে প্রদ্যুম্নবাণী রতি পত্নী কামদেবীর পত্নী রতি তিনি এই প্রকার রন্ধনের কার্য করতেন, কারণ দেবর্ষি নারদ আগে থেকে সেই সংবাদ বলেই দিয়েছিলেন। মৎস্যের উদরে সেই বালককে পেয়ে পুত্রের মতো পালন করতে থাকে। অতি অল্পকালে যখন রূঢ় যৌবনে পদার্পণ করেন, তখন মাতৃভাব অতিক্রম করে পত্নীর মতো ব্যবহার করতে থাকে। তার এই ব্যবহার দেখে তিনি আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আপনি আমাকে মায়ের মতো পালন করলেন আর এখন পত্নীর মতো ব্যবহার করছেন? বলছে, আমি আপনার মা, আমি তোমার মা নই, আমি তোমার অভিকৃত পত্নী রতি। সমস্ত সংবাদ খুলে বললেন। এরপরে সেই স্থান থেকে সম্বরাসুর ছিলেন কার্শিবাড়ি কৃষ্ণের মতনই দ্বিতীয় বলশালী। সম্বরাসুরকে নিধন করে আবার দ্বারকায় প্রবেশ করেন। দেবর্ষি নারদ সমস্ত সংবাদ বলে দিয়ে সবাইকে আমন্ত্রণ করলেন। যদ্যপি শ্রীকৃষ্ণচন্দ্র সবই কিছু জানে, তথাপি কোনো প্রকার তিনি প্রকাশ করলেন না। এইভাবে তিনি রুক্মিণীকে বিবাহ করেন। এক সময় রাজা সপ্রাজি, যিনি সূর্যের উপাসনা করে সত্যভামা কন্যা এবং সমস্ত মণিপ্রাপ্ত হন, তাকে শ্রীকৃষ্ণ বললেন, মণিটি একবার আমাদের মহারাজ উগ্রসেনকে দেওয়া হোক। তিনি বলছেন, কেন? এই মণি সূর্য দিয়েছি উগ্রসেনকে দেওয়ার জন্য নাকি? কোনো মতেই দিলেন না, কারণ প্রতিদিন বীজ ভার করে সোনা প্রসব করে আপনা আপনি। এদিকে তার ভাই প্রসেন গলায় লকেট করে হার করে সেখানে ভ্রমণে যায়। সূর্যোদয়ে গিয়ে
সিংহের হস্তে নিহত হলে জাম্ববান আবার তাকে মেরে সে নিজের সন্তানের খেলনা করে দেয়। এদিকে সত্রাজিৎ রটনা করে দিল যে মণিটা চেয়েছিল, আমি দিইনি বলে আমার ভাইকে মেরে মণিটা নিয়ে নিল। এই প্রকার কৃষ্ণ নামে চুরির বদনাম হয়ে গেল। তিনি আবার যাদবানকে নিয়ে অন্বেষণ করতে করতে জাম্ববানের গুফায় গিয়ে তার সঙ্গে 21 দিন ধরে যুদ্ধ করে, এদিকে বাইরে যাদবরা পড়ে পড়েছে কৃষ্ণ বুঝি আর নেই, তারা দ্বারকায় এসে খবর দিয়ে দিয়েছে। পরে তিনি আবার সেই মণিকে নিয়ে জাম্ববান বলছেন, আমার প্রভু ছাড়া আমার সঙ্গে এতদিন কেউ যুদ্ধ করতে পারে না, আপনি কে? প্রভু পরে পরিচয় দিলেন। তিনি বললেন, ছি ধিক্কার আমাকে, যে আমি আপনার সঙ্গে যুদ্ধ করলাম না। বলে না, তোমার যুদ্ধের যে বাসনা ছিল সেই বাসনাটি পরিপূরণের জন্যই আমি এই প্রকার এই লীলা করলাম। মণি এবং জাম্ববতী কন্যা দুজনকেই দিলেন। তিনি আবার ভরা সভায় এসে সত্রাজিৎকে সেই মণি সমর্পণ করেন। সত্রাজিৎ দেখলেন যে বলবানের সঙ্গে বিরোধ হয়ে গেল। পরে নিজের মণি এবং কন্যা দুটোই দিলেন। কৃষ্ণ বললে, আমি মণিটা নিয়ে নিচ্ছি, কিন্তু কন্যাকে নিয়েছি। তিনি সত্যভামাকে বিবাহ করলেন। ওদিকে পঞ্চপাণ্ডব যতগুলি দগ্ধ হয়নি জানে, দ্রৌপদী দেবীর স্বয়ংবর সভার জন্য তিনি সেই স্থানে চলে যান। এদিকে ঘুমন্ত সত্রাজিৎকে মেরে শতদণ্ডা করেছেন। অঙ্কুর এবং কৃতবর্মা শতদণ্ডাকে চুক্তি করে দিলেন। সে সেই মণি নিয়ে তাকে হত্যা করলেন। পরে কৃষ্ণের ভাই অঙ্কুরকে দিয়ে পালান। ওদিকে সত্যভামা গিয়ে কর্তন করতে করতে বললেন, কৃষ্ণ এসে বলছেন, কাকা অনেক যাগযজ্ঞ হয়েছে, এবার একটু দ্বারকায় আসো। মানে কি আশ্চর্য ঐশ্বর্যের কি দুষ্প্রভাব! সাক্ষাৎ যোগেশ্বর কৃষ্ণকে পরিত্যাগ করে কাশীতে গিয়ে মায়াপুরে সেখানে যজ্ঞ করছে। একেবারে সোনার লাঠি, সোনার বাটি, সোনার ঘটি, যা যায় সোনাই সোনা। বড় দানবীর হয়ে গেল। অক্রূর কৃষ্ণের ভয়ে চলে আসলেন। এদিকে 400 জন জোটে দৌড়াতে পারে এমন ঘোড়া নিয়ে শতদণ্ডাকে হত্যা করলেন। বলদেব বলছেন, এতদূর যখন এসেই গেছি, একটু জনক রাজার সঙ্গে সঙ্গ করে যাই, মিথিলার কাছাকাছি। বাস্তবে রাজর্ষি জনকের কি ভাগ্য, যেখানে শ্রী সুপুরীকে ব্যাসদেব সৎসঙ্গের জন্য পাঠান, যেখানে শ্রী বলদেব চন্দ্র নিজে এসে সৎসঙ্গ করেন। শ্রী ভগবান যার জামাতা, না জানি তিনি কত বড় যোগীরাজ। এই লোকেতে তিনি বলছেন যে সকলে সেই মণি দিয়ে তিনি নিষ্কর্ম করলেন। অর্থাৎ এই চরিত্রের মহিমা লিখছে, যাদের জীবনে কলঙ্ক লাগে। বলে কলঙ্ক লাগে কিসে? ভাদ্র মাসের চতুর্থীর চন্দ্রকে দেখলে। ভাদ্র মাসের চতুর্থীর চন্দ্রকে দেখলে কলঙ্ক লাগে। এই দিন চন্দ্র গুরুপত্নী তারাকে হরণ করেছিলেন। গুরুপত্নীর অভিশাপ হয়েছে নষ্ট চন্দ্র বলে। যদি বা চরিত্রে কলঙ্ক লেগে যায়, এই সমন্ত উপাখ্যান আবার শ্রবণ কীর্তন করলে সেই কলঙ্ক থেকে তিনি মুক্ত হন। বলি শ্রী কলঙ্কপহারী ভগবান কি। এক সময় অবিন্দপুরের রাজা বিন্দনবেন্দ্রের কন্যা মিত্রবিন্দা, কমল দেশের নগ্নজিতের কন্যা নাগ্নজিতি, কেকয় দেশের শ্রুতিকীর্তির ভদ্রা এবং ভদ্রদেশের লক্ষণা আর কালিন্দী, এই হলো মুখ্য অষ্টপট্ট মহিষী। এদিকে ভৌমাসুর মানে পৃথিবীর পুত্র, যখন পৃথিবী বড়দেবের ভিতরে প্রকটিত হন, তার স্পর্শে স্ত্রী বড় পৃথিবী দেবী ঋতুমতী হন।
যাকে আমরা অম্বুবাচী বলি। এই সময়তে তার থেকে একটি পুত্র জাত হয় যার নাম মঙ্গল গ্রহ বা ভূমির পুত্র ভৌমাসুর। বিজ্ঞানের মধ্যে পৃথিবী থেকে জাত যে লাল বর্ণের মঙ্গল গ্রহ, পৌরাণিক মতে তাই হচ্ছে ভূমিপুত্র ভৌমাসুর। অনেক বছর আগে থেকেই তাকে এখানে এই প্রকার বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। ভগবান বললেন তুমি রক্ষা করো, তবে এই প্রকার অত্যাচার করলে কিন্তু আমি তখন নিজে হাতেই হত্যা করবো। বরুণের ছাত্র আদিত্যমায়ের কুণ্ডল, মেরু পর্বত ইত্যাদি হরণ করাতে 16,100 কন্যাকে হরণ করেছিলেন, যে 20,000 হলে বিয়ে করবে। কিন্তু ভগবান তা পূর্ণ করতে দিলেন না, তাকে হত্যা করে সকলের সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে একই সঙ্গে সমস্ত কন্যাগণের পানি গ্রহণ করলেন। মহিষী বিবাহে জয়ছে জয়ছে কৈলা রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। এইভাবে প্রত্যেকের জন্য আলাদা করে ভবন, প্রত্যেককে 10টা করে পুত্র আর 1টি করে কন্যা সমান ভাবে ভাগ করে দিয়েছে, যাতে কেউ কারোর না দেখতে পায়। একদিন মনে করলেন যে দ্বারকা থেকে, বৃন্দাবন থেকে এসেছে, রুক্মিণী হচ্ছে দক্ষিণা নায়িকা, রুক্মিণী অত হাসপড়ি হাস বোঝে না। তিনি করলেন কি, কৃষ্ণ রুক্মিণীকে পরিহাস করতে লাগলেন। কিভাবে? বলছে যে রুক্মিণী, আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি আমাকে চিঠি লিখেছিলে তাই বিয়ে করেছি, তোমাকে বিয়ে করতে শিশুপাল চায়, তোমার দাদার সকলের ইচ্ছা চাইছিল, তোমার যদি এখনো এই প্রকার ইচ্ছা হয় তাহলে তুমি আরেকবার বিয়ে করতে পারো। কখন বলছে? যখন রুক্মিণী মা হয়ে ঠাকুমা হয়ে গেছে তখন বলছে যে তোমার যদি আরেকবার ইচ্ছা হয় তাহলে ছাদনাতলায় বসতে পারো। যেমন এই কথা বলেছেন, রুক্মিণী একটি পাখা নিয়ে কৃষ্ণকে বিজন করছিলেন। এই প্রকার পরিহাসে তিনি সত্য মনে করলেন, তাহলে নিশ্চিত আমার এই সেবাতে কোনো ত্রুটি হয়েছে, এই চলেতে প্রভু আমাকে ত্যাগ করছে। কলাপাতার মতো কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। কৃষ্ণ দেখলেন যে অরসিকেষু রসস্ব নিবেদন হয়ে গেল, জায়গাটা ঠিক নেই। এই পরিহাসকে যদি আমি ব্রজে করতাম, কোনো গোপীর নিকট করতাম, হয় আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত কুঞ্জ থেকে, তা না হলে কোনো খড়ি খড়ি শুনিয়ে দিত। কিন্তু এরা তো সমর্থারতি নয়, সামঞ্জস্যরতি মতি, অতএব পরিহাস করতে জানে না। তিনি আবার চোখে মুখে জলের ছিটা দিয়ে গায়ে হাত বুলিয়ে বলছেন, ও রুক্মিণী, অহং জানে ত্বং ন পরায়ণাম। কৃষ্ণজি নিজের দোষের কথাগুলো বলেছিলেন, তাকে তিনি গুণে রূপান্তরিত করলেন। বলছেন, তুমি হচ্ছে জগতে পুরুষোত্তম, তোমাকে যে রমণী বরণ না করে সে কোনোদিন সতী পদবান চলতে পারে না, সে যতই সচিত্র ধর্মের অনুষ্ঠান করতে না কেন। তোমার মতো গুণ কীর্তি কার আছে জলের মধ্যে এই প্রকার নগর নির্মাণ করা? দেখুন কি আশ্চর্য, লন্ডনে টমাস নসলির নিচে শহর পৃথিবীর এক আশ্চর্য, অথচ আজ থেকে আরো 5,000 বছর আগে এখানে দ্বারকার এই যে দ্বারকাপুরী নির্মাণ, সেই সঙ্গে আজ যে রামেশ্বর সেতু বন্দর, এগুলি পৃথিবীর আশ্চর্য না? বলে থাকলে হয়তো হতো। বর্তমানে গিরনারের যে সভ্যতা, সেই সভ্যতা প্রাচীন দ্বারকা সভ্যতা বলেই প্রত্নতত্ত্ববিদগণ মনে করে থাকেন। এবং বর্তমানে রামচন্দ্র ফিরে এসে যখন সেই সেতু ভেঙে দিয়েছিলেন, তার ধ্বংসাবশেষ নাসার স্যাটেলাইটে ধরা পড়েছে আজদিন পর। কতদিন পর? 17.5 লক্ষ কোটি বছর পর। তাহলে জড়বিজ্ঞান এতদিন পর প্রমাণ করবে, তারপর আমরা মেনে নেব? বলছেন না, বিজ্ঞান যত খুশি প্রমাণ করো, কিন্তু ঋষিবাণী কখনো মিথ্যা হয় না, প্রত্যেকটা বাণী তার সত্য। এইরূপে উষানিরুদ্ধের বিবাহ দিলেন। ইক্ষ্বাকুপুত্র নৃগ যে প্রচুর দান দক্ষিণা করেছিলেন, সেই দানে অভিশপ্ত কৃকলাসন শ্রীকৃষ্ণ চরণস্পর্শী তাকে উদ্ধার করেন। একসময় শ্রী বলদেব বলছে, চল না একটু ব্রজে যাই।
বলে না, আমার এখনো সময় হয়নি, কাজ আছে, তুমি যাও। বলে তোর কেবল কাজই কাজ। বলদেবচন্দ্র একটু ক্ষুণ্ণ হয়ে বেঁধে আসলেন। মধুমাধব 2 মাস এখানে থেকে তিনি আবার যমুনা নদীকে নিয়ে বাল্মীকি বিবাহ করলেন। রামঘাট যেছে দাউজি রাসলীলা করে সেই স্থান থেকে আবার সকলকে আনন্দ দান করে তিনি দ্বারকায় ফিরে আসেন। ওদিকে পরশ দেশের রাজা পণ্ড্রক এবং শ্রীগাল বাসুদেব নিজেদেরকে বাসুদেব বলে স্বীকার করে তিনি তাকে হত্যা করলেন। উনি জেনে শুনেই করেছিলেন যাতে এই প্রকার আমি কৃষ্ণের হস্তে নিহত হতে পারি। মালা কই? তিনি বলছেন যে এইভাবে তিনি শ্রীগাল বাসুদেবকে উদ্ধার করলেন, বলদেবচন্দ্র দেবীকে উদ্ধার করলেন। একসময় দুর্যোধনের কন্যা লক্ষণা তার সঙ্গে সাম্যের বিবাহ দেবে বলে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু দুর্যোধন কোনোমতে স্বীকার করেনি। পরে যখন তিরস্কার করতে লাগলেন, বলদেবচন্দ্র খুব সুন্দর বলেছেন, তোরা জানিস আমরা যার অংশের অংশ, তার যাত্রাতে ঠিক নেই, এত বড় স্পর্ধা। লাঙল নিয়ে পুরো হস্তিনাপুরকে গঙ্গা ভাসাবার চেষ্টা করেছেন। পুরো হস্তিনাপুর যখন কেঁপে উঠেছে তখন দুর্যোধন রয়েছে চন্দ্র। কি আশ্চর্য, নিজের গুরুদেবের ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে দেবে, অথচ অস্বীকার করলেন। এই রূপেতে এই জন্য বলে পুরানো যে দিল্লি, সেই পুরানো দিল্লিতে নাকি এখনো পর্যন্ত শহরের ভাঙা চিহ্ন দেখা যায়, যা বলদেবের পূর্বে পরিচিত। আবার নীতিসম্মতভাবে ব্রাহ্মণাদি ডেকে লক্ষণার সঙ্গে সাম্যের বিবাহ দিলেন। দেবর্ষী নারদ এসছে গৃহচর্যা দেখতে, কৃষ্ণ কার সঙ্গে কি ব্যবহার করে দেখি, নইলে একটু খটকা বানিয়ে দেব। কিন্তু বিরাট সংসার দেখে নারদেরও মাথা উঠে গেল। কোথাও শয়নে, ভোজনে, কোথাও আলাপনে, কোথায় পরামর্শে, কোথায় সন্তান লালনে, কোথায় বা পিতামাতার সেবায়, কোথাও বউ সেবায়, কোথায় বা নিদ্রায়, বিভিন্ন গৃহে বিভিন্ন প্রকার কৃষ্ণের এই রূপ দেখে তিনি অবাক হয়ে যান। কবিরাজ গোস্বামী লিখেছেন, কায় বিভূতি হইলে নারদের বিস্ময় না হইত। এখানে একটা ছোট্ট বিচার আছে। বিচার মানে যোগীগণ কায় বিভূতি ধারণ করে, মানে এখানে থেকে বিভিন্ন শরীর তৈরি করে বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। সিদ্ধ পুরুষগণ এগুলো পারে, ভগবান তো পারে, দেবর্ষী নারদও পারে। এখন দেবর্ষী নারদ বলছেন, যদি কায়গুহ হতো তাহলে আমি ধরে নিতাম, যেহেতু আমি কায়গুহ রচনা করতে পারি। মানে ব্যাপারটা কিরকম, এক জাদুঘরের জাদু অন্য লোক না ধরতে পারে, অন্য জাদুঘর ধরে নেয়। এক জাদুঘরের কাছে গেছে, তখন একটা ভেলকি দেখাতে হবে, হাত ঘুরিয়ে একটা তাজা গোলাপ এনে দিয়েছে, তার মধ্যে শিশির কণা লেগে আছে, তার হাতে দিয়েছে। এবার ওনাকে কিছু ভেলকি দেখাতে হবে, উনি শূন্যে হাত ঘুরিয়ে একটা গরম রসগোল্লার হাতে দিয়ে দিয়েছে। যেই দিয়েছে হাতে গরম লেগেছে, ফেলে দিয়েছে। বলে, সে কি, আপনার গোলাপ আমি ধরে রেখেছি, আমার রসগোল্লাটা আপনি ধরতে পারলেন না? তারপরে ওর থেকে একটু বড় জাদুঘর, দুজনেই জাদুঘর। তা নারদ বলছে, যদি কায়গুহ হতো তাহলে আমি ধরে নিতাম, যেহেতু আমি কায়গুহ জানি। কিন্তু এটা কায়গুহ নয়, এটা প্রাভব প্রকাশ। ওই যে মহিষী বিবাহে জয়ছে জয়ছে কইলা রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। তার মানে ওটি কৃষ্ণের প্রকাশ স্বরূপই। এই জন্য দেবর্ষী নারদ নিজে বিস্মিত হয়ে গেছে, বক্তব্য হলো তাই। এইভাবে তিনি আবার কৃষ্ণকে বন্দনা করে চলে গেলেন। এক সময় জরাসন্ধ যে রাজগণকে বন্দী করেছিলেন, সকলে দূত পাঠালেন। ওদিকে রাজা যুধিষ্ঠির রাজস্বীয় যজ্ঞের জন্য নারদকে পাঠালেন। ভগবান বলছেন, উদ্ধব তুমি বলো তো আমি কি করি। এখানে ভগবান উদ্ধবকে সম্মান করলেন, বলছেন, তোমরা পরমাণ চক্ষু, তুমি আমাদের চক্ষু, তুমি বলো। কেন, ভগবানের চক্ষু কোথায় গেছে? এ কথা বলার তাৎপর্য সম্পূর্ণ যাদবের মধ্যে, ভক্ত সমাজের মধ্যে উদ্ধবকে প্রতিষ্ঠিত করা।
ভগবান কতখানি ভক্তবৎসল তাই দায়িত্ব। তিনি বললেন আগে ইন্দ্রপ্রস্থে চলছে, কারণ সেখানে যজ্ঞের ঘোড়া জয় চলে আর মগধে তো যেতেই হবে, সেই সময় জরাসন্ধকে জয় করা যাবে। প্রথমে অর্জুন গেলেন, সকলকে জয় করে আসলেন, শুধু জরাসন্ধকে পাবে। কৃষ্ণ বললেন তুমি পারবে না, আমি যাই। আবার সঙ্গে করে ভীমার্জুনকে নিয়ে ব্রাহ্মণের বেশে মগধে উপস্থিত। বর্তমান যে বিহার, যাকে আমরা পাটনা বলি, প্রাচীনকালে তাই হলো পাটলিপুত্র। একসময় মধ্য ভারত মানে মধ্যযুগ পর্যন্ত এই পাটলিপুত্র সারা বিশ্বে অন্যতম এক শিক্ষা কেন্দ্র এবং রাজনৈতিক কেন্দ্র, শক্তিশালী কেন্দ্র হিসাবে পরিচিত ছিল, বিশেষ করে সম্রাট অশোক পর্যন্ত। এই নালন্দা বিশ্ববিদ্যালয় দিয়ে তখনকার অক্সফোর্ড বলে বিখ্যাত। ধীরে ধীরে কি হবে যেন সমস্ত কিছু নাশ হয়ে যায়। আর সেই যে বিহারের কোমর ভাঙল, আজও কোমর ভাঙে। অথচ এক সময় সারা ভারতের মধ্যে রাজত্ব করতে পারে শাসনযন্ত্র ছিল। জরাসন্ধের নিয়ম হলো সকালে কিছু ব্রাহ্মণে মহাদেবের পূজা করে, যারা দাঁড়িয়ে মানে যে ব্রাহ্মণ প্রার্থী দাঁড়িয়ে থাকবে প্রত্যেককে তাদের মনোমত দান করবে। সেই সময় কেউ যদি মুন্ডও চায় মুন্ড দিয়ে দেবে। কৃষ্ণ সেই সময়টাকে বেছে নিলেন। প্রথমে কি বলছেন, যুদ্ধম না দেহি রাজেন্দ্র, আমাদেরকে দ্বন্দ্বযুদ্ধ দান করবেন। তোমাদের মরার পালক বুঝিয়েছে, আমার সঙ্গে তোমাদের যুদ্ধ চেয়েছে যখন নিশ্চিত পাবে। কিন্তু তোমরা কে? তোমরা তো ব্রাহ্মণ নও, তোমাদের বান চালিয়ে চালিয়ে হাতে দাগ পড়ে গেছে, তোমরা পরিচয় যাও। কৃষ্ণ বললেন আমি তোমার পূর্বসূত্র কৃষ্ণ। বলে দূর দূর দর্প কোথাকার, ভয় পেয়ে জলের মধ্যে তাবু বেঁধে থাকে। বলে অর্জুন, বলে হ্যাঁ অর্জুন তো ভালো, কি যুদ্ধ করবো? বলে ভীম। বলে ভীম আমার সমান, বলো কি যুদ্ধ করবে? দুজনে গদা যুদ্ধ বেছে নিলেন। চটাচট কাটাকাট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করে। সন্ধ্যার পর দুই বন্ধুর মতো বসে কে কত ঘি খেতে পারে। এইভাবে 27 দিন ধরে যুদ্ধ চলছে, কেউ পরাস্ত হয় না। কারণ দুজনের শরীরে তো 10,000 হাতির বল। ভগবান নিজে মানলেন না কেন? এর পূর্বে একটা বর আছে। ভীম, দুর্যোধন, দুঃশাসন, কীচক আর জরাসন্ধ 5 জনই একসঙ্গে মহাদেবের তপস্যায় যায়। মহাদেব এসছেন, বলছে কি চাই? বলে আমাদেরকে শক্তি দান করা হয়। মহাদেব বলছে ঠিক আছে যাও, আমাদের 5 জনেরই 10,000 হাতির বল হোক। বাকি 4 জন আনন্দে চলে গেছে, ভীম বসে আছে। মহাদেব বলছে কি বরটা মনোভূত হলো না নাকি? বলে প্রভু বরটা যে সকলের একই রকম হয়ে গেল। বলে ঠিক আছে যাও, বাকি 4 জন তোমার হাতেই মরবে। এই জন্যে দুর্যোধন আদি 600 ভাইকে তো ভীম একাই মেরেছে। দুর্যোধন, দুঃশাসন, কীচক এবং জরাসন্ধ 4 জনকে ভীমই হত্যা করেছে। ওই জন্য ভীমকে দিয়েছে। জন্ম রহস্য বলে দিলেন, জরার দ্বারা সন্ধিত তনু, এই জন্য জরাসন্ধ চিরে মারতে হবে। যুদ্ধ করতে করতে চিরে দুজনকে ফেলে দিয়েছেন, আবার আসলে জোর লেগে গেছে। কৃষ্ণ ইশারা করলেন, যুদ্ধের মধ্যে তার বলতে পারে না, তৃণখণ্ড চিরে বলে নেই নেই, বিপরীত করে ফেললেন। এইবার ভীম একবারে 2 টুকরো করে যখন দুদিকে দিলে তখন আর জোর লাগলো না। সকল বন্দী রাজাগণ কৃষ্ণের স্তুতি করতে লাগলেন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জরাসন্ধের পুত্রের নাম সহদেব, তাকে সিংহাসনে বসালেন। যিনি কৃষ্ণ গোবিন্দ হরি, যার চরণে প্রণত হওয়া মাত্রই সকল ক্লেশ নাশ হয়ে থাকে, এমন যে শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি সর্বোৎকর্ষে জয়যুক্ত হোক। বলি শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এদিকে ইন্দ্রপ্রস্থের কাছাকাছি এসে পাঞ্চজন্য ধ্বনি করলেন। যুধিষ্ঠির বলছেন নিশ্চিত পরাস্ত হয়েছে, এটি যুদ্ধ জয়ের সংশোধনী। সংকল্প গ্রহণ করবে। নিজের ভাই সহযোগকে বলছেন আমাদের মধ্যে জ্যেষ্ঠ শ্রেষ্ঠকে, আমি তাকে পূজা করে তারপর সংকল্পে মন্ত্র নেব।
সহদেব বলছেন বেদে লোকে চ প্রথিত পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। বলে খুব ভালো, প্রতিদিন আমাকে দাদা বলে সে আগে প্রণাম করে, আগে সকলের সামনে আমি প্রণাম করবো। যুধিষ্ঠির খুব আনন্দ, ভক্ত তো। ওদিকে শিশুপাল বলছে এত গোলমাল কিসের? এই চুপ করো, গোলমাল নয়, পূজা হচ্ছে। কার? বলে দেবাদেবী কৃষ্ণের। ছি ছি ছি, যার কোনো জাতপাতের ঠিক নেই, কখনো বলে বামন, কখনো বলে গোয়াল, কখনো বলে ক্ষত্রিয়। কাক যেমন যজ্ঞে পুরোটাস নিয়ে চলে যায়, তেমনি ভীষ্ম, দ্রোণ ইত্যাদি থাকতে তাদের পুজো না করে আর এসে কৃষ্ণের পূজা যায়। ভীম অর্জুন তো অস্ত্র চলেছেন, কৃষ্ণ বলছেন ভাই একটু দাঁড়া, একটু দাঁড়া। বলতে বলতে যেমনই শত অপরাধ পূর্ণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সুদর্শনের দ্বারা দ্বিখণ্ডিত করলেন। এইভাবে যজ্ঞের সংকল্প নিয়ে কৃষ্ণ এক একজনকে একটা যজ্ঞের ভার দিয়ে দিলেন। দ্রৌপদী রন্ধনে, জিষ্ণু মানে কৃষ্ণ, অর্জুন গুরু সেবনে, সহদেব পূজনে, নকুল দ্রব্য সাধনে মানে বাজারহাট করবেন। ভীম দশাধ্যক্ষ, ভীমকে দিয়েছেন রান্নাঘরের দায়িত্ব। বলে একেবারে যে যেমন তাকে উপযুক্ত দায়িত্ব। আর দুর্যোধন এবং কর্ণকে করেছেন একজন দানে, একজন ভান্ডারী, আর নিজের সাথে নিয়েছে বিশেষ করে ব্রাহ্মণ, বৈষ্ণব, ঋষিগণ যারা আসবেন তাদের পাদভাগ খালন ইত্যাদির কার্য। বলে কেন? এটি একটি খুব বড় শিক্ষা রাজসীয় যজ্ঞে। শিক্ষাটি হলো যেমন এই যে বড় বড় একটা অনুষ্ঠান বা যজ্ঞে, এই যজ্ঞে একটা ত্রুটি হয়ে যায় কি, বড় অনুষ্ঠান তো আদর আপ্যায়নে ত্রুটি হয়ে যায়। তার মানে কোথায় কে এলো, কোথায় থাকলো, কি খেলো, অনেক সময় দেখা হয় না, বিভিন্ন কাজের চাপ। আর এই ত্রুটিগুলি লোকে পরে ধরে। আরে দূর মশাই নিমন্ত্রণ করেছেন, গেছিলাম তো, কিন্তু রাত্রেবেলা প্রসাদে পেয়েছি ছানা কষা অর্ধেক এসছে, আপনি তো দেখেনি, আপনি তো অন্য কাজেই ব্যস্ত। যারা মনে করা, যাদের মানে এই প্রকার আত্মসম্মানে ঘা লাগে, তারা কিন্তু এগুলো খুব মনে করে রাখে এবং পরে সময় বুঝে সুযোগ বুঝে বলেও দেয় টুকটুক করে। তা কৃষ্ণ করেছেন কি, মানে বড় অনুষ্ঠানে দেখা যায় একটু আপ্যায়নের ত্রুটিতে অনেক ত্রুটি হয়ে যায়, অনেক গোলমাল বেঁধে যায়। আপ্যায়নটা যদি ঠিক মতো, অন্তত মুখের সম্ভাষণটা, মনে করো কারোর পাতে ঠিক মতো প্রসাদ করেনি বা কেউ থাকার জায়গায় নেই, হয়তো কার ঠিক মতো ব্যবস্থা নেই, এমনিতে রেগে আছে, তার মধ্যে গিয়ে বললেন এখানে কি খেতে এসছেন, একটু মানিয়ে নিতে পারেন না? তিনি কিন্তু আগুনে ঘি ঢেলে দিল, সে আরো চটে গেল। ওখানে খুব ঠান্ডা ভদ্র বিনীতভাবে তাকে শান্ত করে দিতে হবে। দাদা বুঝতেই পারছেন আমি ক্ষুদ্র মানুষ, এত বড় একটা অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে পড়ে গেছি, দাদা নিজ মনে ক্ষমা করে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু সে আরো শান্ত হয়ে গেল। কৃষ্ণ নিয়েছে এই দায়িত্বটা, এটা একটা খুব বিরাট গুরুতর দায়িত্ব, ভূমিকা। একেবারে ঢোকার মুখে দাদা ভালো আছেন তো, পথে কোনো ক্লান্তি হয়নি তো? আসুন আপনার জন্যই যশা, আমাদের গরিবের আস্থা বল প্রতিদিন এখানে বিশ্রাম করুন। কথাতে মানুষ মানে সন্তুষ্ট হয়ে যায়, কথাতে মানুষ নষ্ট হয়ে যায়। কথার মধ্যে এমন গুণ, এমন শক্তি রয়েছে। এই গুরুতর দায়িত্বটা নিয়েছে যজ্ঞে, কারণ দাদা রাজা সে ব্যস্ত থাকবে, নিজে অন্তর্যামী বুঝে শুনে দায়িত্বটা নিয়ে সকলকে আদর আপ্যায়ন করছে। এদিকে দুর্যোধনকে দিয়েছেন যুধিষ্ঠির, এই জায়গাটা বাধা দিলেন। বলে দুর্যোধনকে বাদে যা আছে ঠিক আছে, বলে তুমি চিন্তা করো না, আমি আছি। বলে গোলমাল তো তুমি আছো, কিন্তু গোলমাল যাতে না বাঁধে আমি সেই চেষ্টাই করছি। বলে গোলমাল বাঁধবে না। ওদিকে দুষ্ট দুর্যোধন, দুষ্ট বুদ্ধি, কেউ হয়তো মাঝখানেই যজ্ঞ থেকে চলে যাবে, তাকে কর্ণ বলছে 100 মুদ্রা দিয়ে দাও। আগেকার দিনে তত টাকা গুনতে হতো না, মানে গুনে থলিতে ভরে লিখে লিখে রেখে দিত, যাতে পরে অসুবিধা না হয়, কারণ মুদ্রায় বেশি চল ছিল। 100 কি দেবে, সামনে 1000 মুদ্রার একটা রয়েছে, দিয়ে বলছেন যান নিয়ে যান, বহুত আছে নিয়ে যান। কর্ণ ভাবছে আমি 100 বললাম, 1000 দিয়ে দিল। কর্ণ তো মহামানা, একবার দিয়ে দিয়েছে, আবার গুণে ফিরিয়ে নেবে, ছোট লোকের কাজ, থাক দরকার নেই, নিয়ে যায়। কিন্তু দুর্যোধনের বুদ্ধিটা অন্য প্রকার, অসাম বুদ্ধি। সে ভাবছে বেশি করে করে দিয়ে যদি রাজকোষ শেষ করে দিতে পারি। কৃষ্ণ কেমন চতুর, পুরো রাজকোষটা ধরে দিয়েছে দুর্যোধনকে, নে কি করবি কর। যুধিষ্ঠির কি আছে একবার দেখে যায়। এই ছলটাই হচ্ছে কৃষ্ণের অভিপ্রায়।
দিয়ে দিয়ে দুর্যোধন মানে শেষ করবে কি? কোনো মতেই শেষ, মানে 1 গুণ দান করলে 10 গুণ আপনা আপনি বাড়বে। বলে কেন? দুর্যোধনের হাতে রয়েছে কমল চিহ্ন, পদ্ম চিহ্ন, 1 গুণ দান করলে 10 গুণ বাড়বে। বলে কি দুর্যোধন বিজেপি করে নাকি? কমল চিহ্ন কোথেকে আসলো? বলে কি জানি, এইরকম রয়ে গেছে। কেউ একেবারে জগতে নির্গুণ হয় না, কিছু না কিছু গুণ তো থাকে। ওটা দুর্যোধন জানতো না। মানে এখন তো বিকাল সন্ধ্যা হয়ে গেছে, দেখা যাবে না। সকালবেলা ভালো করে সূর্যের আলোতে হাতে সাবানটা দিয়ে পরিষ্কার করে দেখে নিন, যদি একটু কমলের পলিটলিও থাকে, খুব দান করবে, একেবারে লক্ষ্মী ভরপুর হয়ে থাকবে। লক্ষ্মীর এক নামই হচ্ছে কমলা, কমলালয়া। এইভাবে দুর্যোধন যতটা দান করেছে, মানে দুর্যোধনের হাত দিয়ে প্রভু ছলে বলে যতটা দান করিয়েছে, তার 10 গুণ কোষাগারে ভরে দিয়েছে, শেষ করতে পারলেন না। গিয়ে বলছেন মামার স্ত্রী, বলে কি? মানে শকুনিকে বলেছে, যুধিষ্ঠিরের কোষাগারে যা দেখলাম তার 1 আনা আমার নেই। বলে কোনো চিন্তা করিস না, একটু পাশা খেলা নিমন্ত্রণ দিই, সব তোর দিয়ে দেবে। এইভাবে এই যজ্ঞেতে ময়দানের নির্মিত রাজসভা, যেখানে মনে হচ্ছে জল, সেখানে আসলে স্থল। এমন ভাবে পাথর লাগিয়েছে, মনে জল টলটল করে চলে যাচ্ছে। আবার যেখানে প্রকৃতিক জল, মনে হচ্ছে পাথর লাগানো। সকলে নিষেধ করা সত্ত্বেও দুর্যোধন বারবার করে গিয়ে পড়ছে আর মনে করছে। এইভাবে দুর্যোধন বাদে প্রায় সকলেই সন্তুষ্ট হয়েছিলেন এই যজ্ঞে। এই রূপেতে শ্রী ভগবান একসঙ্গে 2টি কার্য সমাধান করে চলে আসেন। শাল্যকে উদ্ধার করলেন, দন্তবক্রকে উদ্ধার করতে করতে দ্বারকা থেকে ধাওয়া করেছে মথুরার পাশে যে দাতিহা, মানে হোলিগেটের পাশে যে গ্রাম, এত দূর এসছে, এখানে এসে দন্তবক্রকে উদ্ধার করলেন। এই সেই সময় পদ্মপুরাণ বলছে, বৃন্দাবনে এসে তিনি 2-3 মাস মতো থেকে সকলকে আনন্দ দান করে ঊর্ধ্বগোলকে ব্রজবাসীগণকে প্রেরণ করে তারপর দ্বারকায় গিয়ে লীলা সম্পাদন করেন। এইভাবে তিনি ওই যে আমি আসবো শতবর্ষব্যাপী রাধারানীর এই যে বিরহ, যে বিরহ বৈষ্ণবগণের কণ্ঠমণি হাত, তাকে তিনি পূর্ণ করেছিলেন। পরীক্ষিত বলছেন, আপনি যে সুদামা নামে কোনো ব্যক্তির কথা বলেছিলেন, তার শাখা, ওই তার কথা বললেন না? বলে হ্যাঁ, তিনি তিনি বলছেন যে সুদামা নামে তারা বিপ্র ছিল ঠিকই, গুরুকুলেতে গিয়ে পরিচয় হয়। সুদামা ব্রাহ্মণ, কৃষ্ণ ক্ষত্রিয়, সুদামা বড়, কৃষ্ণ ছোট। গুরুমা সুদামার উপরেই কৃষ্ণের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। একদিন মানে গুরুকুলে এমন নীতি, যত বড় ধনী সন্তান হোক সেখানে গিয়েই কিন্তু মানে ভিক্ষাদি করতেই হবে। একদিন দুজনের ভিক্ষার পালা পড়েছে, আর দৈবযোগে এমন ঝড় জল, গুরুমা কেবল 2 মুষ্টি চানা ভাজা দিয়ে বলেছিলেন, খুঁজে থাকলে এগুলো খাস, তারপর আসলে রন্ধন হবে। সুদামা একটা গাছের উপরের ডালে, কৃষ্ণ নিচে। জলের সঙ্গে ঝড়, ঝড়ের সঙ্গে জল হলে তো ঠান্ডা হবে, দুজনেই শীতে ঠকঠক করে কাঁপছে। আর সুদামা লুকিয়ে লুকিয়ে চানা ভাজা বলে খাচ্ছে, একটু খেলে যদি গাটা গরম হয়। কিন্তু চানা ভাজা যতই লুকিয়ে খাওয়া যায়, কটর কটর শব্দ তো হবে। কৃষ্ণ বলছে, ভাই তুই যেন কি খাচ্ছিস, দে না রে, আমি একটু গাটা গরম করি। বলে না না, খাবো কি, শীতে গা ঠকঠক করছে। বলে গুরুমা যে চানা ভাজা দিয়েছিল, বলে সেগুলো জলে গলায় কোথায় নষ্ট হয়ে গেছে। যেখানে ভগবানকে দিয়ে খেতে হয় সেখানে ভগবানকে তো দিলই না, তিনি চাইলেন তারটাও দিল না, ভাগেরটাও খেয়ে নিল। লক্ষ্মী এত অসন্তুষ্ট হলো যে ভিক্ষা করে পেট বেঁধে গেল। এদিকে তার পত্নী সুশীলা বলছে, তোমার বল সখা এত বড় রাজা, যাও না তার কাছ থেকে কিছু নিয়ে আসো। বলে দূর পাখি, সখার কাছে কিছু চাইলে সব কথা থাকে? বলে চাইতে হবে না, তুমি গিয়ে তার সঙ্গে দেখা করে আসো। বলে এটা খুব ভালো বলেছে। এখন সুদামাপুরী থেকে মূল দ্বারকা অনেকটা দূরের রাস্তা। কৃষ্ণ করেছেন যেমনই সুদামা ক্লান্ত হয়ে একটা বৃক্ষের নিচে শুয়ে পড়েছে, যোগমায়াকে বললেন দ্বারকায় বৃক্ষের নিচে শুয়ে দাও। ওদিকে চোখ চলে দেখছেন যে বিরাট সোনার দ্বারকা, ঘোড়ার পিঠে সকল একেবারে খবরদার খবরদার করে করে বেড়াচ্ছে। জিজ্ঞাসা করছেন, ভাই দ্বারকা এই পুরীর নাম কি?
বলছেন দ্বারকা ছে, দ্বারকা ছে, এগুলো একটা কথা বলার স্বভাব। মানে যেমন রাজস্থানে ভদ্র ভাষায় বলে সা, পাধানিয়ে সা, বাইসা, ভাইসা, রাজা সা, এই সা ওখানকার একটা মাত্রা। তেমনি পশ্চিম ভারতের ছ। বলে তুই ছটা দ্বারকা বলছিস, আমার সখা কোন দ্বারকা? বলে দ্বারকা ছটা নয়, দ্বারকা একটা। তোমার সখা কে? বলে আমার সখা কৃষ্ণ। দেখো, পরনে বসন নেই, পেটে অন্ন নেই, বাতাসে ঢলে পড়ছে, আর রাজবিরাজ কৃষ্ণ তার সখা। আর একজন বলছে ভুলেও হতে পারে, স্কন্ধে যজ্ঞসূত্র দেখছি, আমাদের রাজা ব্রাহ্মণ প্রিয়, বলে দাও। এখান থেকে সপ্তম দরজা অতিক্রম করে চলে যাবে, তারপরে তোমার সখা দেখা পাবে। এই রূপে দিয়ে সুদামা বললেন কি, তিনটে দরজা অতিক্রম করেছে, ওদিকে ভক্তবৎসল তিনটে দরজা অতিক্রম করলেন, মধ্য দরজায় গিয়ে ভক্ত ভগবানের মধ্যে মিলন। বলি শ্রী ভক্তবৎসল ভগবান কি। अरे द्वारपालो कन्हैया से कह दो, 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 इधर पे सुदामा गरीब आ गया है, इधर पे सुदामा गरीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से